পানটা একটু লাগে বেশি। পান হইলে আবার একটু মানে খিদাও একটু কম লাগে। ভাতের পরিবর্তে পান। কয়টা খান দিনে পান? পান খাই আর তো পানের দাম বেশি, 50 টাকার দিন লাগে। খুব আনন্দিত লাগতেছে যে একটা মেহমান বাড়িতে যাইতেছি, পান সুপারি নিয়ে অনেক মজা লাগতেছে, ভালো লাগতেছে আমার কাছে। তারাও আসলে আপনাদের জন্য হ্যাঁ, পান সুপারি সুপারি নিয়ে আসে এবং কি আমরা তখন অনেক আমাদের কাছে আনন্দিত লাগে, তারা আমাদের জন্য পান সুপারি আনতেছে এবং তখন খুব আনন্দ ভোগ করলাম। প্রত্যেকটা অনুষ্ঠান শেষে অথবা খাবারের শেষে পান সুপারি ছাড়া কিন্তু আসলে বাঙালির চলেই না। অর্থাৎ বাঙালি কিন্তু পান খেতে ভালোবাসে। সেই পানের দোকানের সামনে কিন্তু আমরা রয়েছি। সেই পান সুপারি বাংলার একটি ঐতিহ্যবাহী পান সুপারি। এখানে কিন্তু পান সুপারি বিক্রি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পান নিয়ে কিন্তু বসে আছেন। এই পানগুলো কোথাকার? রাজশাহী। রাজশাহী থেকে আনেন আপনারা পান। কত করে বিক্রি করেন পান? বেচা কিনি হদ নাই, 200 টাকা, 160 টাকা। কত বছর যাবত পানের ব্যবসা করে? মোটামুটি 40 বছর। 40 বছর যাবত। তাতে যে পান যে মানুষ খায়, এর চাহিদা কি বাড়ছে না কমতেছে? মার্চে কমছে, বডি করাই নেই, আগের মতো মানুষ পান খায় না? খুব কম। খুব কম। আগে যেরকম খাইতে এখন খায় না। রোজার পরে থেকে 2-1 দিন বেচা গেছে, তারপরে দাম মোকামের দাম বেশি এনে বেচাই যায়, আজকে বেচা কিনি। বিভিন্ন অনুষ্ঠান হলে তো পানের ইয়া বাড়ে না? হঠাৎ হঠাৎ একজনে নেয়, তাছাড়া 2-4-10 টাকা 20 টাকা ভাবিছে। সুপারি কত করে বিক্রি করতেছেন? সুপার হলো 7 টাকা পিস। 7 টাকা পিস। এই সুপারিগুলো তো রং এলাকারই। রং করে রং সব জানেন। মানিকগঞ্জের সুপারি পাওয়া যায় না? মানি ঢাকার দিনে এখন শুবেন নেই। সুপারি নাই। রং থেকে নিয়ে আসছেন। কাঁচা সুপারি আছে, এগুলো কত করে বিক্রি করেন? 600 টাকা, 650 টাকা কেজি। আর কিন্তু আরো অনেক কিছু লাগে। চুন কত করে? 10 টাকা প্যাকেট। 10 টাকার দামটা অনেক কম। 10 টাকা লেখায় আরো 6 মাস। 6 মাস। একদিনে গেল 6 মাস। চুনগুলো কত থেকে আনেন? কোনো যে বিভিন্ন পুষ্টিয়া মোকামাল তারাই দেয় প্যাকেট করা পানি। সেই যে বাঙালির যে ঐতিহ্যবাহী পান, সেই পান কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে। একজন ক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু পান সুপারি অনেকগুলো পানি তিনি নিয়েছেন। আমরা একটু জানবো তার কাছে। ভাই একটু কথা বলি আপনার সাথে। আপনি তো দেখছি পান সুপারি নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের ঐতিহ্য পান সুপারি। খাবার পরে কিন্তু পান ছাড়া মানুষের চলেই না বাঙালিদের। তো এই পানগুলো মূলত কিসের জন্য নিচ্ছেন? আমার যাচ্ছি একটা মেহমান বাড়িতে, ওই মেহমান বাড়িতে যাওয়াত করছে, ওখানে যাইতে হবে। ওখানে যাবো, মাছ কিনছি, পান কিনছি, জর্দা কিনছি এবং সুপারি কিনছি। ঐতিহ্য বাড়িতে গেলে পান সুপারি নিয়ে যেতে হবে। পান সুপারি নিয়ে যেতে হবে। ঐতিহ্যটা আমরা এখনো আছে, এখন এটা আমাদের প্রত্যেকটা মানুষের ধরে রাখার উচিত। এই যে কেমন লাগে আপনি মেহমানবাড়ি যাচ্ছেন, পান কিনে নিয়ে গেলেন, যে বাঙালির একটা ঐতিহ্য, এটা আমার কাছে কেমন খুব লাগছে? আনন্দিত লাগতেছে যে একটা মেহমান বাড়িতে যাইতেছি, পান সুপারি নিয়ে অনেক মজা লাগতেছে, ভালো লাগতেছে আমার কাছে। তারাও আসলে আপনাদের জন্য হ্যাঁ, পান সুপারি সুপারি নিয়ে আসে এবং কি আমরা তখন অনেক আমাদের কাছে আনন্দিত লাগে, তারা আমাদের জন্য পান সুপারি আনতেছে এবং তখন খুব আনন্দ ভোগ করি আমরা। আচ্ছা, এই যে পান সুপারির যে ব্যাপারটা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের মাঝে চলে আসছে, গ্রামীণ একটা ঐতিহ্য, এটা তো হারিয়ে যেতে বসেছে। এই যে গ্রামে আমরা যেভাবে দেখি যে পান সুপারি নিয়ে যায়, এটা তো শহরে নেই। এটা তো দিন দিন শহরে খুবই কম। তো এই যে হারিয়ে যাচ্ছে, এটাকে ধরে রাখা উচিত কিনা? আমার মতে আসলে একটা ধরে রাখা উচিত। আর পান ক্ষতিকর না, পান আসলে উপকার একটা জিনিস। এটা আসলে এই যখন মানুষ একটু বয়স্ক হয়ে যায়, তাদের প্রতিটা মানুষ আসলে পান খাটা আমি প্রযোজ্য মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনি পান কিনে নিয়ে গেলেন। আপনি যে এই যে ঐতিহ্য যে ধরে রেখেছেন, বাঙালির ঐতিহ্য, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছিলেন যে বাঙালির যে ঐতিহ্য, এই ঐতিহ্য কিন্তু মানুষ ধরে রেখেছে। বিয়ে পার্বণ অথবা আত্মীয় বাড়ি গেলে কিন্তু তারা এই যে পান কিনে নিয়ে যায়। একজন চাচিকে আমরা দেখতে পাচ্ছি। আপনি কি চাচি পান কেনার জন্য এসেছেন? পান খান আপনি? কত বছর যাবত খান? 3-4 বছর। 3-4 বছর। পান ছাড়া চলে না? দেখতে পাচ্ছেন যে মূলত গ্রামের যে মুরব্বীরা, তারাই কিন্তু আসলে পান খায় এবং তারা কিন্তু এই যে একজন চাচি পান কেনার জন্য এসেছেন। অর্থাৎ একক তো ভাত ছাড়া চলবে, পান ছাড়া চলবে না। না, তা ভাত ছাড়া চলে না, কিন্তু পানটা একটু লাগে বেশি। পান হইলে আবার একটু মানে খিদাও একটু কম লাগে। ভাতের পরিবর্তে পান। কয়টা খান দিনে পান? পান খাই আর তো পানের দাম বেশি, 50 টাকার দিন লাগে। 50 টাকা। হ্যাঁ, পান লাগে। হ্যাঁ, পানের দাম বাড়ছে।
দেখতে পারলেন যে একজন চাচি তিনি পান কিনে নিয়ে গেলেন এবং তিনি ভাতের পরিবর্তে বলছেন যে পান খেলে নাকি ভাতও কম লাগে। তো আপনি কত বছর যাবত পানের ব্যবসা করেন? আমি 2000 সালে থেকে আইছি 25 বছর। জি জি। চাহিদা আছে, আগের মতোই আছে, কমে না। চাহিদা আগের মতো। এলা রাজশাহী। জি। রাজশাহী। না, সরাসরি এটা হলো মাধ্যমে, মহাজনের মাধ্যমে। দুইটা হাত বদল হয়। এখন আছে আপনার 160 টাকা আছে, 200 টাকা আছে। না, এই দিন আলে একটু বেশি হয়। না না, সিজন সামনে, বৈশাখের দিকে সিজন। সুপারি হলো আপনার 700 টাকা কেজি। না না, পানের সাথে পান, সুপারি, চুন, খড়, জর্দা। আপনারা শুনছিলেন যে এখানে কিন্তু সেই পানের যে বিষয়টা, যে বাঙালির যে একটা ঐতিহ্য পান, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা সুপারি কিন্তু রেখে দিয়েছে। এই কাঁচা সুপারি দিয়েও কিন্তু অনেকে পান খায় আমরা জানি, এবং অনেকেরই পছন্দ কাঁচা সুপারি দিয়ে পান। এবং এখানে কিন্তু সুপারি ছাড়াও এখানে বিভিন্ন ধরনের সুপারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কি ভাই? খড় না নাকি? খয়ের এই খয়ের কিন্তু অনেকে পান কেনে, এবং বিভিন্ন ধরনের কিন্তু সুপারি রয়েছে, এবং তার দোকানে কিন্তু বেশ অনেক কিন্তু পান আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু পান বিক্রি করছেন। আপনি কত বছর যাবত পান বিক্রি করেন? 12 বছর হয়ে গেছে পান বিক্রি করেন। এই পানগুলো কি রাজশাহী থেকে এনেছেন? সবাই যারা রাজশাহী থেকে, একমাত্র রাজশাহী ছাড়া তো পান পাওয়া যায় না। আর সুপারি কত করে বিক্রি করছেন? সুপারি 10 টাকা পিস। 10 টাকা পিস একটা। আপনারা কি কিনেছেন সুপারি? পান সুপারি ছাড়াও আপনার কাছে আর কি কি আছে? এই তো জর্দা, সুপারি, খড়, চুন, পান, এই পানের সাথে যা যা লাগে পান কিরকম চলে? ভালো চলে না? প্রতিদিন কি পরিমাণ পান বিক্রি করতে পারে? 100 টাকা। 100 টাকা বিক্রি করে। সারাদিন এখানে থাকে না পান। শুনছিলেন আরেকজন কিন্তু পান ব্যবসায়ীর সাথে আমরা কথা বললাম। অর্থাৎ তিনি কিন্তু সেই 12 বছর যাবৎ সেই পান বিক্রি করছেন, এবং সেই যে পানের যে চাহিদা, অর্থাৎ বাঙালির যে একটি ঐতিহ্যবাহী খাবার পান, সেই পানের চাহিদা কিন্তু এখনও রয়েছে, এবং এটা যুগ যুগ ধরে থাকবে, এমনটাই কিন্তু প্রত্যাশা আমরা করতেই পারি। তো আজ এ পর্যন্তই, আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে স্বাধীনতা টিভি বাংলায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই স্বাধীনতা টিভির সাথে থাকুন।